আমি এতটাই স্বার্থপর যে নিজের বোনের সংসার ভেঙে দিয়ে দুলাভাইয়ের সাথে সংসার করছি। সংসার করার আগে আমাদের দুজনের একটা রিলেশন ছিল, যেটা আমার আপা জানতো না। হঠাৎ করে দুলাভাই একদিন আমাকে বলল, জান আমরা বিয়ে করছি কবে, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না। একথা শুনে আমি আমার দুলাভাইকে বললাম, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার আপা তোমার সংসারে এখনো বর্তমান, আমরা কিভাবে বিয়ে করব? তুমি তাহলে আপাকে ডিভোর্স দাও, তারপরে আমাদের বিয়ে করতে সুবিধা হবে। আমার দুলাভাই তখন আমার কথা শুনে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আপাকে যদি আমি ডিভোর্স দিই আর তারপর যদি তোমাকে বিয়ে করি, সমাজের লোকজন কি বলবে? আর তখন আমাদের দুজনের ভিতরে সম্পর্কটা জানাজানি হয়ে যাবে। তার থেকে ভালো একটা ডিসিশন নেওয়া যায়। আমি তাকে প্রশ্ন করলাম, কি প্ল্যান করছো? তুমি কি তাকে মেরে ফেলার প্ল্যান করছো? সে আমাকে বলল, হ্যাঁ, প্রয়োজনে সেটাই করব। আমি তখন নিজে থেকে তাকে প্ল্যান দিতে লাগলাম। আমার আপা ছিল হার্টের রুগী। আমি বললাম, আপা যেহেতু হার্টের রুগী, তুমি তাকে রাত্রিবেলা বালিশ চাপা দিয়ে মেরে ফেলে সকালবেলা সবাইকে বলবে ও তো হার্টের রুগী, হার্ট অ্যাটাক করে রাত্রিবেলা মারা গিয়েছে। তখন কোনো সমস্যা হবে না, সবাই সেটা বিশ্বাসও করে ফেলবে। আর যেহেতু তোমাদের ভিতরে অনেক ভালো একটা সম্পর্ক আছে, কেউ তোমাকে অবিশ্বাসও করবে না। আমার প্ল্যানটা তার খুব ভালো লাগলো। রাত্রেবেলায় সে বাসায় এসে আমার আপাকে রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়ে মেরে ফেললো। সকালবেলা যখন মানুষজন জিজ্ঞেস করলো কিভাবে মারা গিয়েছে, সে প্ল্যান মতো সব কথাটাই বলে দিল। কেউ তাকে অবিশ্বাসও করলো না। শুধু আমি জানি আর আমার দুলাভাই জানে যে কিভাবে মৃত্যুটা হয়েছে। তার বেশ কিছুদিন পরে সবাই মিলে, মানে আমাদের দুই পরিবার মিলে ডিসিশন নিয়ে আমাদের বিয়ে হলো। আমাদের বিয়ের পরে আমরা বেশ ভালোই আছি। এভাবে কেটে গেল আরো 4টা বছর। সংসার জীবনে সুখে থাকলেও একটা দিক দিয়ে অপূর্ণ আছে। সেটা হচ্ছে আমার বেবি হচ্ছে না। এটা নিয়ে আমার শাশুড়ির বেশ অভিযোগ। আমার শাশুড়ি মা আমাকে তো প্রতিনিয়ত কথা শোনায়। ছাপ বলেও দিয়েছে ছেলেকে বিয়ে করার জন্য। কিন্তু আমার হাজবেন্ড আমাকে সেভাবে কোনোদিনও কঠিন করে কথা বলেনি। আজ আমাকে সে ডক্টরের কাছে নিয়ে যাবে। এর আগে ডক্টরের কাছে অনেকবার গিয়েছি, অনেক ডক্টরই বলে দিয়েছেন আমি কোনোদিনও মা হতে পারবো না। তারপরে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য শেষবারের মতো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। ডক্টর সব কিছু চেক আপ করে আমাকে বলে দিয়েছে আমি কোনোদিনও মা হতে পারবো না। ডক্টরের কাছ থেকে ঘুরে এসে মনটা ভীষণ খারাপ। আমার স্বামী আমাকে বললেন, বেশ কিছুদিনের জন্য বাপের বাড়ি যেয়ে ঘুরে এসো। আমি তার কথা মতো বাপের বাড়ি গেলাম। কিন্তু তার মনে যে অন্যরকম প্ল্যান ছিল সেটা আমি একটু বুঝতে পারিনি। বাবার বাড়ি যেয়ে আমার 2 মাস কেটে গেল। এর ভিতরে মাঝে মধ্যে আমার হাজবেন্ড আমাকে ফোন দিত। আমি প্রায় তার কাছে ফোন দিয়ে তার খোঁজ খবর নিতাম। বাড়িতে আসার কথা বললে সে নানা বাহানা করে আমাকে বলতো, আরও বেশ কিছুদিন থাকো বাড়িতে, মা ঝামেলা করতেছে, মায়ের শরীরটাও বেশ খারাপ, দেখি তোমার কিছুদিন পরে নিয়ে আসবো। হঠাৎ করে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আমি কোনো কথা না বলে চুপচাপ আছি। শুধু একটা কথাই আমার বারবার করে মনে পড়ছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার বোনের সাথে যে অন্যায়টা আমি করছিলাম তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। গল্পটা আমার নিজ চোখে দেখা একটা সত্য ঘটনা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই গল্পটা ছিল সম্পূর্ণ কালেক্ট করা। কেউ কিছু মনে করবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।